হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কথা বলতেছি এবং আমি কথা বলার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও নিচে সাবটাইটেল বাজতেছে বাংলায়। মানে আমি কি বলতেছি এগুলো বাংলায় কিন্তু বাজতেছে। সো এটা করা খুবই সোজা। যদি আপনি এটা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। খুব সহজেই এভাবে আপনার ভিডিওতে সাবটাইটেল বসাতে পারবেন। ওকে গাইস, ভিডিওতে কিভাবে সাবটাইটেল অ্যাড করবেন, বাংলা সাবটাইটেল কিংবা ইংলিশ যে কোনো ভাষায় আপনি সাবটাইটেল কিভাবে ব্যবহার করবেন। সাবটাইটেল ব্যবহার করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, ইনশর্ট অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। আর যারা এডিটিংয়ের কাজ করে আশা করি তাদের কাছে এই অ্যাপ্লিকেশনগুলো থাকে। আর এটা হচ্ছে প্রো, আমি যেটা ব্যবহার করি এটা হচ্ছে ইনশর্ট প্রো। আপনারা যেটা প্লে স্টোরে পাবেন ফ্রি, এটা দিয়েও করতে পারবেন, প্রোটা দিয়েও করতে পারবেন। প্রোটা দিয়ে সুবিধা বেশি যে আপনার ভিডিওটা সেভ করার পরে কর্নারে একটা ওয়াটারমার্ক থাকবে না, সম্পূর্ণ ভিডিওটা ইউনিক হবে। যাদের প্রোটা লাগবে সম্পূর্ণ ফ্রিতে তারা আমার চ্যানেলে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ইনশর্ট প্রো অ্যাপ্লিকেশনটা দিয়ে দিব। ওকে, ভিডিওতে সাবটাইটেল বসানোর জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ভিডিও অপশানে একটা ক্লিক করবেন। ওকে, তারপরে এখানে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেই ভিডিওতে আপনি সাবটাইটেল বসাবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটাকে চুজ করে নেবেন। আমি যেটা সাবটাইটেল বসাবো এটা আমি চুজ করে নিচ্ছি। তারপরে এখানে একটা রাইট মার্ক আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, ভিডিও কিন্তু এখানে চলে আসছে। এখন আমি সাবটাইটেল বসাবো। আচ্ছা গাইস, সাবটাইটেল কিন্তু দুইভাবে বসানো যায়, আমি দুইটা টিপসই দেখাবো। প্রথমে একটা দেখাচ্ছি। আচ্ছা, ভিডিওটা এখান থেকে প্লে করবেন, প্লে অপশনে ক্লিক করে। হ্যালো, আসসালামু আলাইকুম। যে আমি যেখান থেকে শুরু করছি হ্যালো আসসালামু আলাইকুম, আমি ভিডিওটাকে এভাবে টেনে ওইখানে নিয়ে যাব। হ্যালো, আসসালাম। তাহলে আমি শুরুতেই বলছি কিন্তু যে হ্যালো আসসালামু আলাইকুম। সো আমাকে শুরুতেই একটা সাবটাইটেল বসাতে হবে হ্যালো আসসালামু আলাইকুম। এই জন্য টেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে টেক্সট আছে, একটা টি এবং প্লাস নিচে একটা টেক্সট ছোটো করে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এইখানে বাংলায় লিখবেন হ্যালো। আপনি যেই ভাষায় লিখতে চান সেই ভাষায় লিখতে পারবেন, হ্যালো আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লিখছি হ্যালো আসসালামু আলাইকুম। এখন এখানে রাইট মার্কে একটা ক্লিক করে দিবেন। আর দেখুন এখানে কিন্তু হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হ্যালো আসসালামু আলাইকুম বলার সাথে সাথে কিন্তু উপরে লেখাটা চলে আসছে। এখন লেখাটাকে জায়গা মতো বসানোর জন্য লেখাটার উপরে টেনে 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 নিচে নামিয়ে দিবেন। এবং ছোটো করতে চাইলে এখানে একটা তীরের মতো চিহ্ন আছে, এখানে একটু নড়াচড়া করলেই ছোটো হবে এবং বড় হবে, সঠিক জায়গায় বসিয়ে দিবেন। আর এই ফন্টগুলো কিভাবে ব্যবহার করবেন এটার একটা টিউটোরিয়াল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে দেখে নেবেন। এই ফন্টগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে থাকে না, আপনি অন্য জায়গা থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হয়। আর আপনার ফন্টটা, আপনার যে লেখাটা আছে এই লেখাটা কিভাবে শো করবে, এই শো করানোর একটা বিভিন্ন ডিজাইন আছে, ডিজাইন ব্যবহার করতে পারবেন। ডিজাইন ব্যবহার করার জন্য এখানে দেখুন একটা বল তিনটা চিহ্ন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো সিস্টেম আছে, আপনি যেভাবে চাইবেন দেখুন সেভাবেই কিন্তু লেখাটা শো করবে। দেখুন একটু লক্ষ্য করুন লেখাটার দিকে। সো আমার প্রথমটাই সবচেয়ে সুন্দর চয়েস, আমি এই প্রথমটাই দিয়ে দিব। দিয়ে রাইট মার্কে এখানে একটা ক্লিক করে দিব। আর আমার কথা যে যতটুকু পর্যন্ত চলবে ততটুকু পর্যন্ত টেক্সটটা থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কথা যেহেতু হ্যালো আসসালামু আলাইকুম আমার শেষ, এই যে আসসালামু আলাইকুম শেষ, অডিওটা বলা শেষ, এই জন্য আমি টেক্সটের উপর একটা ক্লিক করব। তারপরে এই অপশনে একটা ক্লিক করবেন কাটার জন্য, বেশি লম্বা হয়ে গেছে এটা। সো আমরা যতক্ষণ আমার সাউন্ডটা চলবে ততক্ষণেই বাংলা লেখাটা বাসবে। এই জন্য কাটবো, কেটে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ডিলিট করে দিব। তাহলে দেখুন আমি একটু প্লে করতেছি। আসসালামু আলাইকুম। আমি যতক্ষণ হ্যালো আসসালামু আলাইকুম বলছি ততক্ষণ টেক্সটটা থাকবে, তারপরে অটোমেটিকলি আবার চলে যাবে। তারপরে আবার কি বলতেছি, আমি কথা বলতেছি, তাহলে এইখানে রাখতে হবে। ভিডিওটাকে এভাবে টেনে এইখানে রাখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম টেক্সটের পরে। তারপরে আবার এখানে টেক্সটে বসাতে হবে, এখানে টেক্সটে ক্লিক করবে। ক্লিক করে আমি যেই কথাটা পরে বলছি আমি কথা বলতেছি, এখন আমি আবার লিখবো আমি কথা বলতেছি। সেম প্রসেসিংয়ে আমি প্রথমটা যেভাবে দেখাইছি এভাবে আপনার সম্পূর্ণ ভিডিওটা শেষ করতে হবে। আর এবার যদি আপনার কষ্ট হয়ে যায়, কষ্টসাধ্য হয়, তাহলে আরেকটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা হচ্ছে আপনাকে ভিডিওটা এখানে সিলেক্ট করে ডাটা অন করতে হবে। ডাটা অন করার পরে এখানে আবার টেক্সট অপশনে একটা ক্লিক করতে হবে। তারপরে এখানে একটা লেখা আছে ক্যাপশন, এই ক্যাপশন অপশনে যদি ক্লিক করেন তাহলে O2 ক্যাপশন উঠবে। আচ্ছা, ক্যাপশন অপশনে ক্লিক করলাম, তারপরে এখানে দেওয়া আছে ইংলিশ। দেখুন এখানে ইংলিশে ক্লিক করলাম, এখানে সব ধরনের ভাষা আছে হিন্দি সহ, কিন্তু বাংলা নেই। সো আমরা কীভাবে এখানে বাংলা বসাবো, বাংলা বসানোর জন্য আমরা ইংলিশেই সিলেক্ট করব। তারপরে রাইট মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে স্টার্ট অপশনে একটা ক্লিক করে দেবো।
দেখতেই পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। এখানে একটু কর্নারে দেখবেন একটু প্রসেসিং হবে। যেহেতু আমাদের এই ভিডিওটা আগে একবার এডিট করা হয়েছে, এই জন্য বেশি একটা প্রসেসিং হয় নাই, মানে খুবই তাড়াতাড়ি প্রসেসিং হয়ে চলে আসছে। এখন আমি এইখানে যেই কথাগুলো বলবো এগুলো ইংরেজিতে মানে ট্রান্সলেশন হয়ে আসবে। যেহেতু আমার কথা স্পষ্ট না, আমি আঞ্চলিক ভাষায় কথা বলেছি, এই জন্য কিন্তু ইংরেজিগুলো ভুল হবে। কিন্তু আপনার টেক্সটের যতটুকু জায়গা মানে দরকার, আপনি যেই কথাটা যেইখানে বলছেন অতটুকু জায়গায় অটোমেটিকলি টেক্সট মানে আপলোড হয়ে আছে। কিন্তু দেখুন আমি আসসালামু আলাইকুম, আমি কথা বলতেছি এবং আমি কথা বলার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন আমি যেই কথাটা যখন শেষ হয় এরপরে কিন্তু অন্য আরেকটা টেক্সট চলে আসে। সো এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন শুধু আমি টেক্সটগুলো চেঞ্জ করব। মনে করেন হ্যালো আসসালামু আলাইকুম আমি বাংলাতে লিখবো, আর এখানে ইংরেজিতে ভুল আসছে, তাহলে এই টেক্সটের উপরে দুইটা ক্লিক করব। তারপরে এই টেক্সটটা আমি কেটে দিব, কেটে বাংলায় আবার লিখে দিব হ্যালো আসসালামু আলাইকুম। ওকে, এই যে হ্যালো আসসালামু আলাইকুম। এরপরে আমি কি বলছি, এরপরে বলছি হচ্ছে কথা বলার সাথে সাথে আমি কথা বলার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন। তা এই টেক্সটটার উপরে আমি আবার দুইটা ক্লিক করব। তারপরে এই ইংরেজির লেখাটাকে আমি কেটে দিব, কেটে আবার এখানে লিখব আমি কথা বলার সাথে সাথে, মানে এইভাবে আপনি লিখবেন। লিখে এইভাবে প্রত্যেকটা টেক্সটের ইংরেজি লেখাটা কেটে আপনার যে বাংলাটা বলছেন বাংলাটা চেঞ্জ করে দিবেন। তাহলেই কিন্তু আপনার খুব সুন্দরভাবে খুব সহজে তাড়াতাড়ি একটা আপনার ভিডিওতে সাবটাইটেল বসাতে পারবেন। তারপরে ভিডিও সাবটাইটেল বসানো শেষ হলে রাইট মার্কে একটা ক্লিক করবেন, ক্লিক করে ভিডিওটা কর্নারে সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 1080 পিক্সেল দেওয়া আছে, আপনি 4K দিবেন। এখানে একটা 4K অপশান আছে, 4K দিয়ে সেভ করে দিবেন, তাহলে রেজুলেশনটা ভালো হবে। সো ওভাবেই কিন্তু আপনারা ভিডিওতে খুব সহজেই সাবটাইটেল ব্যবহার করতে পারবেন। যদিও আপনার বিষয়টা যদি কঠিন মনে হয়, আপনি একবার ট্রাই করেন, এটা খুবই সহজ, আপনি পারবেন, একদম সহজ এটা। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও মজাদার টিপস পাওয়ার জন্য। ধন্যবাদ।